সাল বোর কত মধ্যে কী করে পড়লি? হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল 10,000 দিন চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ ডে 2 ভিডিও। ভিডিওর শুরুতে হ্যাপি নিউ ইয়ার 2026 সাল, নতুন বছরে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে ভোর 4:30 বাজে। দেখো পরিবেশটা চারি সাইডে। আমি এখন আছি জয়ন্তপুর বাজারের ব্রিজের উপরে। দেখো কেমন লাগছে চারিদিকে পরিবেশটা। আজকে তেমন ঠান্ডা নেই, গতকাল খুব ঠান্ডা ছিল, কিন্তু গতকাল হাড় কাঁপানো ঠান্ডা ছিল। আজকে এতটা ঠান্ডা নেই, তবু ঠান্ডা আছে। যে তুমি স্নান টান করে বেরিয়েছি তো ঠান্ডা লাগছে। খুব জোর বাথরুম পেয়েছে, সেই জন্য এখানে নেমে বাথরুম করে নিলাম। বাথরুম পাবে না কেন? রেগুলার সকালে যখন উঠি, ভোরবেলা যখন উঠি 2 গ্লাস গরম জল খেয়ে নিই। দেখো এখানকার পরিবেশটা কেমন লাগছে। এই যে আমার সাইকেল। তো চলো কাজে বেরিয়ে পড়ি। হাই গাইস, ফাইনালি আমি কাগজ নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো আমার সাইকেলে খবর কাগজ রয়েছে। আমি এখন রয়েছি রামনগর রোডে। পরিবেশটা দেখো, রামনগর রোডের পরিবেশটা। এখন ঘুরিতে 6টা বাজে। ঠান্ডা বেশ ভালোই পড়ছে। এখন তাপমাত্রা চলছে 10 ডিগ্রি। সকালে ভোরবেলা যখন বেরিয়েছিলাম তাপমাত্রা এত বেশি ছিল না। এখন 10 ডিগ্রি তাপমাত্রা, হাতগুলো ফুলিয়ে যাচ্ছে। এরকম হাতের অবস্থা, হাত ফুলাচ্ছে। পরিবেশটা দেখো এখানে ঠান্ডা সকালের পরিবেশ। আজকে 3 রকম বই বেরিয়েছে। অ্যাচিভার্স 2টো দিয়েছে, দাম 60 টাকা। সুখে এরকম 3টে দিয়েছে, দাম দেখো, দাম 14 টাকা। সাপ্তাহিক বর্তমান দিয়েছে 7টা, দাম 10 টাকা করে। আমি এখন আছি খেলাপাড়া রোডে। দেখো রাস্তাটার পরিবেশটা, এখানে পরিবেশটা কত সুন্দর। ভোরের পরিবেশ, কুয়াশা মোড়া। দেখো কেমন লাগছে। এটা পুরীর জগন্নাথের মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ খেয়ে এখন আমি একাদশী ভঙ্গ করব, মানে পালন করব, এবং পালনের টাইম হয়ে গেছে। এখন 9টা বাজে। আজকে আমার 1 ঘন্টা লেট হয়ে গেল এখানে আসতে, কারণ পেপারের মধ্যে হ্যান্ডবিল ছিল, হ্যান্ডবিল ভরতে হয়েছে। তো হ্যান্ডবিল ভরার জন্য আমার দেরি হয়ে গেল। এখানে আমি মোটামুটি 8টা নাগাদ ঢুকে পড়ি। এই যে পঞ্চায়েতের সামনে এসে পড়েছি। এখানে পেপার দেবো, এই যে পেপার, এখানে দিয়ে পেপার দিয়ে তারপরে আমি টিফিন করব। টিফিন করে তারপরে আবার রওনা দেবো পেপার ডেলিভারির উদ্দেশ্যে। তা তোমরা দেখতে থাকো। আজকে সকালে টিফিনে রয়েছে রুটি, সকালে করে দিয়েছিল ঘুম থেকে উঠে, আর রয়েছে নকুলদানা। রুটিটা শীতকাল ভোর আমি খাই। শীতের মধ্যে ভাত খাওয়া যায় না। টলি সকালবেলা আমার জন্য ভাত করে দেয়, সিদ্ধ ভাত, আর ঘি দিয়ে আমি ভাতটা খেয়ে নিই। একদিন ভাত, একদিন রুটি খাই, সেটা গরমকালে। শীতকালে ভাত খাওয়া যায় না। শীতকালে ভাত খেলে খুব শীত লাগে, সেই জন্য রুটিটা খাই। আর রুটিটা রেগুলার কিন্তু নকুলদানা দিয়ে খায় না, কখনো সবজি দিয়ে খায়, কখনো কলা দিয়ে খাই। হ্যাঁ, কী করে পড়লি? কত মধ্যে কী করে পড়লি? বল বল বল। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি, এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, ভাইরাল হয়ে যাবে। তুই ফেলার দরকার নেই, ঠিক আছে। এখন ঘড়িতে 10টা 53। ফাইনালি নিউজ পেপার ডেলিভারি করে বাড়িতে ফিরে এলাম। এখন যাব চুল কাটতে। দেখো চুল কানের উপরে চলে এসেছে, এরকম কত বড় হয়ে গেছে, এইভাবে কত বড় হয়ে গেছে, আর দাড়ি কত বড় হয়ে গেছে। এগুলো এখন কাটাতে যাব। চুল আমার আগে খুব ভালো বড় ছিল। বড় বলতে এই দেখো মাথার উপর টাক পড়ে গেছে, আগে টাক ছিল না, এখন টাক পড়ে গেছে। এখন আমার বয়স 49 বছর হয়ে যাবে আর 10 দিন পর, মানে 10 জানুয়ারি আমার জন্মদিন। এই দিন 1977 সালে আমার জন্ম হয়েছিল, তাহলে 10 জানুয়ারি আসলে 49 বছর কমপ্লিট হবে। তাহলে বুঝতে পারছো 49 বছর বয়স হয়ে গেছে, এখন টাক তো পড়া স্বাভাবিক। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার আকাশ 2026। হ্যাপি নিউ ইয়ার।
রান্না করছে তাহলে কি রান্না করছো আজকে? পনির আলু রসা আর বেটে শাক বেগুন দিয়ে ঘন্ট ঘন্ট না শাক বেটে শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বই তৈরি হচ্ছে। আচ্ছা, আজকে তো বছরের প্রথম, তাহলে হ্যাপি নিউ ইয়ার 2026। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, ওমা কি করছো? এই বালিশের বন পরাচ্ছি। ও আচ্ছা, কি হয়েছে, খুলে গেছে বালিশ? হ্যাঁ, বালিশটা খুলে গেছে। ও আচ্ছা, আজকে কি জানো তো, আজকে ইংরেজি বছরের প্রথম দিন, হ্যাঁ সেই জন্য হ্যাপি নিউ ইয়ার 2026 সাল। হ্যাপি নিউ ইয়ার 2026 সাল। হ্যাঁ, নতুন বছরে সবাই ভালো থেকো, আমার ছেলের আশীর্বাদ দাও, সবাই সুস্থ থেকো, আমার ছেলের ভিডিও সবাই দেখো, আমার ছেলের পাশে থেকো। আচ্ছা, আমার মার বয়স এখন চলছে 86 বছর। দেখো 86 বছর বয়সেও কেমন কাজ করছে। আরো কি করছো, কি খাচ্ছো? সর্দির সাথে পনির খাচ্ছে। হ্যাঁ, সর্দির সাথে পনির খাচ্ছো? বলো বলো হাই গাইস, বলো টাটা করো, টাটা করো, টাটা 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 করো, টাটা করো, টাটা করো, টাটা 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 টাটা। নাও খাও খাও। হ্যাঁ, এই মনি, মনি তুমি কি করছো? বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হাই গাইস, তোমরা কেমন আছো সবাই? ফাইনালি চুল কেটে বাড়িতে ফিরলাম। আমাদের এখানে চুল কাটতে 70 টাকা নেয়, তোমাদের ওখানে কত করে নেয় কমেন্ট করে জানাবে। দেখো চুলটা কেমন কাটা হয়েছে, সুন্দর কাটা হয়েছে তাই না? দাড়িগুলো ফ্রেশ করে কাটিয়ে দিয়েছে। দাড়ি আর চুল দুটো একসাথে কাটতে 70 টাকা করে নেয় আমাদের এখানে। কোথায় আছে রলি? বোনের সাথে যাচ্ছি। বোনের সাথে? আচ্ছা, কখন আসবা? আগে তো যাই, তারপরে তো আসবো। ও ঠিক আছে, আমি আর আকাশ যাচ্ছি। চলো। আকাশ, টাটা। গাইজ, আজকে স্টেশনে আমার একটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। খারাপ অভিজ্ঞতাটা বলতে, আমি যখন কাগজ গুছাচ্ছি তখন আমাদের কাছে দুটো দোকানদার ছিল। তাদের মধ্যে কথা হচ্ছে, তারা বলছে পাশে যে পাগলরা শুয়ে থাকে না, এবার ওদের কাছে ওরা অনেক কম্বল পায়, রাত্রে ওদের খুব কষ্ট হয় বলে, শীতে কষ্ট হয় বলে অনেকে কম্বল ওদেরকে দান করে। এবার সেই কম্বল নেওয়ার জন্য ওরা কথা বলছে, মানে কীভাবে নেবে। একজন বলছে যে একটা পাগল শুয়ে ঘুমাচ্ছে, ওখান থেকে ওরা চুপিসারে নিয়ে আসবে, দেখতে পারবে না। আর আরেকজন বলছে পাশে একটা পাগল বসে আছে, এবার ওর কাছ থেকে নিয়ে আসবে, পয়সা দিয়ে কিনে নিয়ে আসবে। ভাবো একবার। গাইজ, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না। বাই, আবার দেখা হবে কালকে নতুন এক ব্লগে।